আরে যে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, ইচ্ছা করলে কানা করতে পারতেন, কারো কিছু করার ছিল না। এ যুবকেরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই জমিনের উপরে আমরা অনেকে সালাম দিই, সে কিন্তু উত্তর দেয়নি। পরে শুনতে পাই, সে কানে শুনতে পায় না। কান আমাদের মতো রয়েছে, কিন্তু শুনতে সে পায় না। আল্লাহ তোমাকে আমাকে শোনার ক্ষমতা দিয়েছে, তাই একটু ভুলে যায়, শুনে রেখে দাও। এই কান আল্লাহ দিয়েছে, এখানে কোরআন শোনাও, গান শোনাওনি, এখানে আল্লাহ কথা শোনাও, বেশরিয়াতি লোকের কথা শোনাওনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা গো, আল্লাহ পাক কত ভালোবাসে শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তোমাদেরকে বড়ই ভালোবাসে। একদিন নবী আমার মদিনার নববী শরীফের মধ্যে ওয়াজ করতে লেগেছেন, সাহাবারা ওয়াজ শুনতে লেগেছে। আজ যেমন আমি ওয়াজ করি, আপনারা শুনছেন, সেদিন নবী ওয়াজ করে সাহাবারা শুনতে লেগেছে। ঈশার নামাজের পর শুরু করেছে, গভীর রাত এসে গেছে, ওয়াজ শুনতে লেগেছে, সাহাবারা শুনতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর কানে একটা কান্নার আওয়াজ এসে যায়। নবী আমার সাহাবাদেরকে বলেন, কে রে বাবা, এই গভীর রাত্রে বিপদে পড়লো, চলো না গো একটু তাকে দেখি। আল্লাহ নবী কান্না কোথা থেকে আসছে, ফলো করে আস্তে আস্তে দেখে এক দরজার ভেতর থেকে আওয়াজ আসছে, ঘর থেকে, যে কান্নাটা একজন মহিলা কান্না। আল্লাহ নবী দরজার করে দাঁড়িয়ে বলেছিলেন, মা কে জন্যে কাঁদেন মা? ওই মহিলা বলেছিলেন, কে আপনি এত দরদি, আমার কাছে খোঁজ নিতে এসেছেন? ওই মহিলা বলেছিলেন, ওই মহিলা আল্লাহ নবী তখন বলেছিলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই মহিলা দরজা খানা খুলে দিল, আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলো। ওই মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলে, ওই মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমার একটাই বাচ্চা আছে, আমার সংসারটা বড় গরিব সংসার, আমার বড় অভাবী সংসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা যখন রাত্রে খিদা পায়, আমি মা এমন করে চুলো ধরবার বাহানা করে পাত্রে পানি দিয়ে বসিয়ে দিই। যুবক শোনো শোনো, ভাবো ভাবো, মা বোনেরা শোনেন শোনেন, ভাবেন ভাবেন, আল্লাহ এত গরিবী সংসার কাউকে জমিনে দেয়নি গো, কিন্তু তারা আল্লাহ ছাড়েনি, কিন্তু আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি। আমার ওয়াজ বুঝছেন তো মাইকে? সময় লস হলে আপনাদের লস। এসেছি কষ্ট করে, একটু বলি, তবে একটা দাওয়াত দিয়েছি, যেতে হবে মার্চের 6, 7, 8 ফুরফুরা দরবার শরীফে। আর আমি একটা ওখানে 100 বিঘে জমির উপরে নলেজ সিটি করছি, দেখতেও যাবেন ইনশাল্লাহ। এই বাবু বসো না গো, থাক থাক, বসে যাও। সবাই গেলেই চলতে হবে বাবা, ম্যানেজ করতে হবে, মাইনাস করলে হবে না, সবাই গেলেই চলতে হবে, কি করা যাবে। আমার এতে খুব কষ্ট হচ্ছে, আওয়াজ আমাকে প্রেশার দিয়ে বার করতে হচ্ছে, রোজ জলসা করতে হয়। একটু এটা ভালো হলে আমাদের কষ্টটা কমে, যারা উলামা হাজরাত তারা ভালো বুঝবে। আপনারা শুনছেন তো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার নবীর উম্মতদের জন্য চিৎকার দিচ্ছি, তাতে শিরা ফেটে মারা যাওয়া পর্যন্ত চিল্লাবো, কোনো অসুবিধা নেই। কেন, এর শরীর আমার নয়, এর শরীরের মালিক আমি নই, এর সৃষ্টি মালিক হলেন আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কণ্ঠ আমার সৃষ্টি নয়, এ আমার আল্লাহর সৃষ্টি, আমাকে ব্যবহার করতে দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহর জন্য কথা বলতে হবে, চিৎকার দিতে হবে যখন আল্লাহ আওয়াজ বার করবে। আর আল্লাহ যখন বলবে থাক হয়েছে, তোমায় ডেকে নিচ্ছি, তখন আর চিল্লাবো না, তখন কিছু করার আছে? বাবেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ
নবীকে মহিলাটা তার সংসারের কথা শোনাতে লেগেছে। মা বোনেদের থেকে একটু আলাদা করো, শরিয়াতে পাপ হবে। শরিয়াতের জায়গায় কোনো আপোষ নেই ভাই, ঠিক না বেটি? ও ছেলে হোক, বাপ হোক, আর বোনাই হোক, আর যেই সাহেব হোক, শরিয়াতে কোনো আপোষ নেই। করতে পারিনি আমি পাপী, তা বলে আমার নবীর ইসলামের কোনো আইন চেঞ্জ হয়ে যাবে, এটা কখনো মেনে লিয়া যাবে না। আমি মানতে পারিনি, আমি আসামি ভাই, স্যালেন্ডার, আমি আসামি, তা বলে আইনে হাত দিও না। কারণ অনেক কষ্ট করে তোমার রোহার পাড়াতে অনেক কষ্ট করে ইসলাম এসেছে, এত সহজে আসেনি, অনেক কষ্ট হয়েছে, এত সহজে এসেছে। হাজার হাজার আমার মায়েরা স্বামী হারা হয়ে গেছে, হাজার হাজার কন্যা বাচ্চারা বাপ হারা হয়ে এতিম হয়ে গেছে, তারপরে তোমার এই গ্রামে ইসলাম এসেছে। আজকে সেই ইসলামকে নিয়ে খেলা করলে তো হবে না। কত লোক মরছে, গরু ছাগলও মরছে, মানুষও মরছে। পার্থক্য কিছু থাকা দরকার আছে না? সেই পার্থক্যটা হলো ঈমান নিয়ে মরা আর ঈমান না নিয়ে মরা। ঈমান নিয়ে যারা মরে তাদের কোনো টেনশন নাই। পাপীও যদি হয় তাদের একদিন নাজাতের রাস্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে সে কোনোদিন রেহাই পাবে না। কেউ যদি ইসলামের উপকার করতে না পারে তাকে বেঈমান কেউ বলতে পারবে না। যদি কেউ ইসলামের যাররা পরিমাণ ক্ষতি করে দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। অতএব উপকার যদি করতে না পারো, ক্ষতি করুন ইসলামের। কারণ অনেক কষ্ট করেছে আমার বাপারা মাহারা, এতিম নবী আমার কষ্ট করেছে না, করেন? আসেন আজকের বিষয় আলোচনাটা, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন। এ যুবকেরা চোখে পানি ছেড়ে দাও, আল্লাহ পাক সবই দেখতে লেগেছেন। আল্লাহ নবীর সময় সাহাবাদেরকে বলেছিল চলো বাবা, সাহাবাদেরকে নিয়ে ওই মহিলা ঘরে গেলেন। গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করে কেন কাঁদেন মা? ওই মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় গরিবী সংসার, আমার বাচ্চাকে যখন রাত্রে খিদা লাগে এইভাবে আমি তখন চুলাতে পানির পাত্র দিয়ে রান্নার মতো বাহানা করে বসে যায়। আমার বাচ্চা মনে করে মা রাঁধতে লেগেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা এসে বাচ্চার পাশে শুয়ে যায়। প্রতিদিনের ন্যায় আজকেও আমার বাচ্চা খিদে জ্বালা জন্যে কাঁদতেছিল। এ যুবকেরা, আল্লাহ তোমাকে আমাকে এখনো খাওয়াচ্ছে, সেই আল্লাহ পাককে ছেড়ে দিও না। মনে রেখে দিও এই ব্যবসা করার ক্ষমতাটা তোমার পা দুটোকে সুস্থ, শরীরের তাকতটা, মাটির জমিতে তুমি চাষ করেছো, ফলটা দুনিয়ার কোন লিডার দেয়নি গো, দুনিয়ার কেউ দেয়নি গো, ওটা আমার আল্লাহ পাক তিনি দেয়। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মানুষটাকে, সাহাবীটাকে, আল্লাহ নবী মহিলাটাকে বলেছিলেন মা আপনি কেন কাঁদেন? মা ওই মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আজকেও খিদা জ্বালায় কাঁদতে লেগেছে। আমি মা চুলোতে পাত্র বসিয়ে দিয়ে পানি চাই তাতে বসিয়ে দিয়ে এমন করে রান্নার মতো প্রতিদিনের নাই করতে লেগেছি। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে করি আমার বাচ্চা প্রতিদিনের নাই ঘুমিয়ে পড়েছে।
আমি মা গিয়ে এসে ওই বাচ্চার বাড়ি শোভ বলে বাগিয়ে এলাম। হুজুর আমি কিন্তু পাত্র না বিয়ে দিয়ে এসে আমার বাচ্চাকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মা ছেলে হারা হয়ে যে কাঁদি, ওই সময় নবী আমার বলেছিলেন মা কেঁদো না মা, বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, ওই ঝোপের দিকে যাও। যেই বললো মা ছুটে গেল, বাচ্চাকে পেয়ে যাবার পরে বুকে চেপে ধরে রেখেছে যাতে আর না হারিয়ে যায়। চুমা দেয়, আদর দেয়, নবীর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন বাবা সাহাবারা, এই মা তার বাচ্চাকে ভালোবাসে, এই প্রেম থেকে তোমরা কি শিক্ষা পেলে বাবা? সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ নবী ভালো জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কি রহস্য রয়েছে? আল্লাহ নবী বলেছিলেন সাহাবারা চলো বাবা মদিনার নববী শরীফে। আবার নবী সাহাবাদেরকে নিয়ে মদিনার নববী শরীফে চলে আসলে নবী আমার হজ করতে লাগলেন। ওই মা তার বাচ্চাকে হারিয়ে ফেলেছিল, বাচ্চাকে পেয়ে যাওয়ার পরে মা তার বুকে করে চেপে রেখেছে আর বাচ্চাকে আদর করে চুমা দেয় যেন আর না হারিয়ে যায়। বাবা সাহাবারা যখন কোনো বান্দা বান্দি নামাজ ছেড়ে দেয় আল্লাহ ডাকতে লাগে আয় রে নামাজ পড়। যখন কোনো বান্দা রোজা ছেড়ে দেয় আল্লাহ বলে আয় রোজারা। ওই বান্দা যখন আল্লাহ থেকে সরে যায় অর্থাৎ সে হারিয়ে যায় চলে যায়, আল্লাহ রহমত থেকে দূরে সরে যায়। আমার আল্লাহ বান্দাকে যখন ডাকে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, আমার মতো দয়ালু মালিক দিতে আর কেউ নাই রে। আমি তোদেরকে জমিন দিয়েছি রে, আমি আসমান দিয়েছি, আমি পানি দিয়েছি, আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি রে। ওরে বান্দা বিমার আমি দিই তোদেরকে সজাগ করানোর জন্যে, তোরা কি দেখলি না সামান্য এমন বিমার দিলা যাতে মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না, হসপিটালে নিয়ে যে সিলিন্ডার দিতে হয়েছে, কারো 20,000 25,000 বিল হয়েছে, তথাপিও বাঁচতে পারেনি। ওরে আমার বান্দা একবারও কি তুই ভাবলি না আমি আল্লাহ তোকে 30 বছর 40 বছর 50 বছর বিনা সিলিন্ডারে ডাইরেক্ট আমি ফ্রিতে ফ্রিতে তোকে অক্সিজেন দিয়ে যাচ্ছি। আমি আল্লাহ তোকে এত ভালোবাসলাম, কেন তুই আমার থেকে সরে গেলি? যে তোর ক্ষতি চাই তার তুই ভালো চাস, আর আমি আল্লাহ তোর ভালো চাই, তুই আমার কাছে কেন মাথা নত করিস না? কেন আমাকে আল্লাহ বলে ডাকিস না? কেন আমাকে রহমান বলে ডাকিস না? কেন আমাকে গফুর বলে ডাকিস না? কেন আমাকে সত্তার বলে ডাকিস না? এ বান্দা তোর সংসারে অভাব, তুই কেন সুদের টাকা নিতে গেলি? কেন হারাম খেতে গেলি? কেন পরকে মারতে গেলি? কেন পরের জমি দখল করতে গেলি? বান্দারে কেন তুই রাত জেগে তার যদি সিজদায় দিয়ে আমি আল্লাহকে বললি না ওগো আমার আল্লাহ আমার 3-4টে বাচ্চা, বড় গরিবী সংসার, আল্লাহ তুমি আমাকে রুজি দাও। আমি আল্লাহ আসমান থেকে রুজি দরজা তোর জন্য খুলে দিতা। এ বান্দা কেন তুই আমায় ছেড়ে চলে গেলি? কেন দূরে সরে গেলি? এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ খুসামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তিনি আমাদেরকে ভালোবাসেন বলে এত সুযোগ দিচ্ছে। কেন বান্দা তোর নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করা থাকবে না, নিঃশ্বাসের আগে যদি একবার তওবা করে নিস, যা করেছি সব মাফ করে দেবো। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই মাকে বাচ্চাকে পেয়ে যা না খুশি হয়েছে। গুনাহগার বান্দা বান্দি যখন ফিরে এসে আমার আল্লাহকে রুকু সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা বলে, আমার আল্লাহ ওই বাচ্চা পেয়ে মানা খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়। শুনছো আমার যুবক ভাইয়েরা,
যুবকদের ঘরে বলছি, দিলটা একটু হলো ব্যথা হচ্ছে না হয় না? সত্যি করে বলো, মনটা মালিকের সাথে একটু হলেও লাগছে না লাগে না? বলো না গো। এই যে লাগছে এর মানে তোমার ইমানটা এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর আমার ইমান আছে না নাই জানবো কি করে? নবী বললেন, তোমাকে কেউ ভুল ধরিয়ে দিলে তুমি যদি লজ্জিত হও, অনুশোচন হয় তোমার মধ্যে যে হ্যাঁ সত্যি ভুল হচ্ছে, তোমার মধ্যে ইমান জানবে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পাপী কিন্তু বেঈমান নয় ইনশাআল্লাহ, ইমানটা আছে। এবারে আমাদের কাজ কি? এই ইমানটাকে বাঁচাতে হবে, তাই তো নাকি? এখনো যদি কথা হয় তাহলে কি হবে? কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, বলবেন? আমার ভাইয়েরা, যুবকেরা, আমার বোন আর ভাইগুলোকে বিশেষ করে বলছি, আমার আব্বারা তো আজকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা অনেক আগে আগে মানে পিরিয়ড পার করে দিয়েছেন, যুবক বয়সটা এখন ফিতনা চতুর্দিকে ভর্তি। আমাদের জন্য একটু বেশি করে দোয়া করেন, কারণ আমাদের ইমান বাঁচানো এখন বড় মুশকিল, খুব কঠিন পরিস্থিতি এখন। এই জায়গায় আমার যুবকগুলোকে আর বোনগুলোকে বিশেষ করে বলছি, তাহলে আমাদের ঈমান আছে কিন্তু এইটাকে বাঁচাতে হবে, ঠিক না বেটি? এই বাঁচাবার পন্থাটা কি, এই বিষয়ে একটা কথা আপনাদেরকে জানাই। এই জমিনের উপরে একজন ব্যক্তি ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে মালিক বিন দিনার রাহমাহুল্লাহ। একদিন তিনি এইভাবে ওয়াজ করছিলেন স্টেজে, আর একজন দাঁড়িয়ে গিয়ে বলছেন, হযরত বিয়াদবি নেবেন না, আমি আপনাকে অপমান করতে চাইনি, কিন্তু একটা কৌতূহল হচ্ছে আমার মনের মধ্যে একটা কথা জিজ্ঞেস করার, ইজাজত কি আছে? মালিক বিন দিনার বলল, বলো বাবা। এক যুবক জিজ্ঞেস করছে, বলছে হুজুর আপনাকে বেশ কয়েক বছর আগে দেখেছি, আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, এই পরিবর্তনটা আপনার কি করে হলো? যা আজ আপনি মেম্বারে রাসূলে দাঁড়িয়ে ওয়াজ করছেন। ভুল হতে পারে আমার ভাইদের,
পরিবর্তন হতে হবে আমাদের ঘরে। সময় থাকতে থাকতে যারা আমার দেশের বর্ডারের সেনাবাহিনী আছে, আমার মাতৃভূমির রক্ষার জন্য তারা নিজের জানকে বাজি লেগে পাহারা দেয়, কখনো হঠাৎ করে ছুটিতে বাড়ি আসে, আজকেই ঢুকেছে, হঠাৎ করে ফোন এসে গেল, ইমিডিয়েটলি আসো, যুদ্ধ লেগে গেছে। কোন হালে আছে, কি অবস্থায় আছে, আল্লাহর সঙ্গে সে ছুটতে হয়, ঠিক না বেঠিক? দুনিয়ায় যদি একজন মেজরের ডাকে, ক্যাপ্টেনের ডাকে আমাকে সঙ্গে সঙ্গে ছুটতে হয়, তাই সেনাবাহিনীরা ঘরে আসার পরও তার ল্যাগেজটা কিন্তু সবসময় রেডি রাখে, কখন ছুটতে হবে কে না জানে। তারা যদি এত প্রস্তুত নেয়, তামাম কায়নাতের মালিক আল্লাহ যখন ডাকবে সঙ্গে সঙ্গে ছুটতে হবে। কি হালে আছো, কি অবস্থায় আছো, গালে ভাত নিয়েছো, চিবাচ্ছ, তুমি বলতে পারবে না যে আল্লাহ একটু গিলে ভেতরে দিই না, ও সুযোগও তোমায় দেবে না, ঠিক না বেঠিক? আমাদেরও ল্যাগেজ তৈরি করে রাখা দরকার আছে না নাই? তাই তো সূরা হাসরে 20 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা যারা ঈমান এনেছিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তোরা যারা বিশ্বাস করেছিস, ঈমান এনেছিস, তোদেরকে আমি তোদের রব জানাচ্ছি, তোরা আমাকে ভয় কর, এবং ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোরা পরকালের জন্য চিন্তা কর কি পাঠাচ্ছিস। শুনছেন আমার ভাইয়েরা? পরিবর্তনের জন্যই তো মাহফিল। আর যদি এখানে বসে কোন এক যুবক ভাই চোখ থেকে সর্ষে দানা পরিমাণে যদি পানি বার করে দিতে পারে, আল্লাহ আকবার। নবী আমার জানালেন, আল্লাহ পাকে একজন রহমতের ফেরেশতা রয়েছে, আল্লাহ পাকের কাছে তারা যে খবর দিতে থাকে। যুবকেরা, মায়েরা, বোনেরা, এই জমিনে বসে 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 আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে নিজের অনুশোচন হওয়ার পরে যদি চোখ দিয়ে মাঝে মাথা দেখো ক্ষুদ্র পানি ফেলে দিতে পারো, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। এটাও শুনে রেখে দাও আমার যুবকেরা, যদি দিলটা গুনাহ করে করে পাষাণ হয়ে গেছে, কান্নার চেষ্টা করছো, চোখ দিয়ে পানি বার করতে পারছো না, এ আমার যুবকেরা, প্যান্ট শার্ট পরে এসেছো, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, হ্যাঁ তোমরা অন্যায় করেছো, অন্যায় করেছো, কিন্তু তোমরা তো বেঈমান নয়, আল্লাহ তোমাদেরকে এখনো ভালোবাসেই বলে তো জান্নাতে তোমাকে ঢুকতে দিয়েছে। এত সহজ নয় বাবা এখানে আসা। তোমাকে কে এনেছে? আল্লাহ এনেছে। ভালো যদি না বাঁচতে ঢুকতে দিত? এখনো তোমায় প্রেম করে আল্লাহ। হ্যাঁ, আমার লেবাসে ভুল, ইউনিফর্মে ভুল, আমি দাঁড়িয়ে দিয়েছি, ভুল করেছি, কিন্তু আল্লাহ তোমাকে এখনো তাড়িয়ে দেয়নি। কিন্তু তোমার আমার একটা তো কৃতিত্ব, তোমার একটা দরদ থাকা দরকার। কেন একতরফা প্রেম বেশি দিন টেকে না, ঠিক না বেটি? সারা জীবন যদি তুমি তোমার স্ত্রীকেই ভালোবাসো, বোঝাবার জন্য বলছি, সে তোমায় কোনোদিনই গুরুত্ব দিও না, কতদিন তুমি সহ্য করবে বলো তো? তুমি মানুষ হয়ে যদি না পারো, যিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি বা কেন তোমাকে সারা জীবন ধরে ছেড়ে দেবে? এখনো সময় আছে। কাল তুমি আসতে পারবে কি মানে আছে? কাল তোমার এখানে এসে পৌঁছবে কি মানে আছে? কালকে আইন করে দিতে পারে ইসলামের কোনো কাজ ভারতবর্ষে হবে না, তাহলে তুমি কি করবে? যে কোনো বাহানাই বলে দিল বন্ধ করে দাও, ব্যাস হলো। কি হতে পারে না? পারে না। এখন বেচারি ছুটিতে আছে বলে তাই করতে পারছো। ঠিক রমজান মাস এলে হয়তো ছুটি কাটিয়ে আবার চলে আসবে, বুঝতে পারছো না? আমি বলি বলে একটু খারাপ বলে অনেকে, তোমরা খারাপ বলছো না তো? তখন তুমি সুযোগই পাবে না।
আজ মুয়াজ্জিন 5 ওয়াক্ত তোমায় ডাকছে আল্লাহর পক্ষ থেকে, চলে আসো চলে আসো, মসজিদে আসো মসজিদে আসো। কাল তুমি মসজিদে ঢুকতে যাবে, আব্বাস সিদ্দিকীর কথা মিলিয়ে নিও। হ্যাঁ, আমিও গুনাহগার, কিন্তু নবীর বংশের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। সিদ্দিক আকবরের খুন আমার শরীর আছে। কাল তুমি মসজিদে আসতে যাবে, দেখবে লুটো লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, প্যাডাবে ফেলে। কথা বুঝে আসছে না? কালকে সুযোগই তোমায় দেবে না ঢুকা। এখনো সময় আছে আমার যুবকরা। দুনিয়ায় সবাইকে তুমি আমি খুশি করছি, তোমার আমার মালিককে খুশি করবে না? এগুলো ভাবতে হয়। ওয়াজ শুনে যদি হিদায়েত হতো তাহলে আবু জেহেল আগে হতো। ওয়াজ শুনে হিদায়েত হয়নি, ওয়াজ শুনে বুঝতে হয়, ভাবতে হয়। ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ শুনে বুঝা ভাবার জিনিস। সিদ্দিকে আকবর বুঝেছিল, ভেবেছিল। ফারুকে আজম বুঝেছিল, ভেবেছিল। হযরতে মাওলা আলী বুঝেছিল, ভেবেছিল। হযরতে উসমান গনি বুঝেছিল, ভেবেছিল। তাই তিনারা পরিবর্তন হয়েছে। আর আবু জেহেল এখান দিয়ে শুনে এখান দিয়ে বার করছে, বুঝে নে কোনোদিন, ভাবেও নে কোনোদিন। আমার সোনার ভাইয়েরা, ভাবো, এ দুনিয়া তোমাকে খেলনা ধরিয়ে দিয়েছে। মেলা খেলনা, টিভি খেলনা, মোবাইল খেলনা, লোভ লালসা, কিছু টাকা ফ্রিতে দিচ্ছে দুনিয়া, দিয়ে তোমাকে তোমার আবেশ থেকে সরিয়ে দিচ্ছে, তোমার আল্লাহ থেকে সরিয়ে দিচ্ছে। কেন? এই দুনিয়া ইসলামের দুশমন যারা, আল্লাহর দুশমন যারা, ইবলিসের পক্ষে যারা, তারা তোমাদেরকে হত্যা করতে চায়, তোমাদের বউ বেটিগুলোকে রাখেল বানাতে চায়। কিন্তু তারা জানে কোনদিন এদের সঙ্গে পারবো না। এদের বোম নেই তো কি হয়েছে, বন্দুক নেই তো কি হয়েছে, লিডার নেই তো কি হয়েছে। এদের যদি ঈমান ঠিক থাকে, এরা আবার বদর করে দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্যে পৃথিবীর সব থেকে বড় ইসলামের দুশমন ইসরাইল যেখানে বসে আছে, দাজ্জাল কানা এক চোখো প্ল্যান করছে মুসলিম ছেলেদের ঘরে মাচানে বসাও, গানে বসাও, তাসে বসাও, গেদাতে বসাও, মদে বসাও, সিনেমায় বসাও, ফাংশনে বসাও, দুনিয়ার সমস্ত বিয়াপনা কাজে বসাও। যে কাজে বসলে ওর আল্লাহ থেকে রহমতের মুখ ঘুরিয়ে নেবে। ওকে যখন মারবো, মায়ের মরে মতো বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ তখন সাড়া দেবে না। কেন? তুই আমার থেকে মুখ ফিরিয়ে অনেক দূর চলে গেছিস। শুনছেন ভাইরা আমার? এখনো তোমাদের ভাই বলে যাচ্ছি, পীরের আওলাদ মানো না মানো রেখে দিকে যাও, একজন ভাই হিসাবে তো মানো। তাই ভাই হিসাবে বলে যায়, ওই অসহায় বাবুল গুলোকে যদি বাঁচাতে চাও, মসজিদ গুলোকে আবাদ করো। ওইগুলোকে যদি বাঁচাতে চাও, কোন কোন তওবা করো। ওগুলোকে যদি বাঁচাতে চাও, হালাল ইনকাম করো। ওগুলোকে যদি বাঁচাতে চাও, সেজদায় জিন্দেগি দাও। আমার আল্লাহ আবার ফেরেশতা পাঠাবে, আবার সালাউদ্দিন আইবি পাঠাবে, আবার আসবে ইমাম মেহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে। ভাইয়ের আমার, আমাদের স্কুল আলাদা হতে পারে, সিলেবাস তো এক, কোরআন আর সুন্নাহ, তাই তো নাকি? স্কুল আলাদা হতে পারে, আমাদের শিক্ষকও আলাদা হতে পারে। আমি এই পীরের মুরিদ, আর কি করা যাবে এখন? শোনেন 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 শোনেন, আমি কি বলছি শোনেন। শুনছেন? সময় হু করে পার হচ্ছে, ইন্তেজার সময় কারো করে না। আসরের নামাজের ব্যাপার আছে। আপনার হুজুর আলাদা হতে পারে, আপনার পীর শায়েখ মুর্শিদ, আপনার কি বলে মুফতি, আপনার শায়েখ আলাদা হতে পারে। আপনি যার কাছে শিখছেন শেখেন না, কিন্তু দুইয়ে দুইয়ে চার তো নাকি? আপনার স্কুল আলাদা হতে পারে, পড়েন না, কিন্তু একটা জায়গায় তো আমরা এক। আমাদের আল্লাহ এক, কাবা এক, নবী এক, কি আমাদের কোরআন এক। আজকে যাদের
দেখুন না আমাদের আশপাশে ভাইয়েরা রয়েছে, আর আজকে আমাদের মধ্যে কি হচ্ছে। তাই অনুরোধ করে যায়, যে যার হুজুর নিয়ে যে যার উলামালে থাকো। মুফতির ফতোয়া কাটবে, জায়েজ আছে। পীর সাহেবের ফতোয়া দেবে, জায়েজ আছে। তোমরা মুরিদ গুনো ছাত্র গুনো ঝগড়া করো কেন? তোমাদের জন্য জায়েজ নয়। তোমাদের মধ্যে গ্রামে মিলে থাকতে হবে। তোমাদের এই ফায়দাটাকে একদল লোক মজা নিচ্ছে। কথা বুঝে আসছে? আমি ফতোয়া দেবো ওনার বিরুদ্ধে, উনি আমার বিরুদ্ধে ফতোয়া দেবে। দুজনই আলেম, জায়েজ শরিয়াতে। উলামাদের মধ্যে ইখতিলাফ হতে পারে, এটা রহমত, কিন্তু আম পাবলিকের চলবে না। তুমি ছাত্র, তোমার যে উস্তাদ তার দিকে চেয়ে বসে থাকো। হুজুর যা বলবে, উস্তাদ যা বলবে, শাইখ যা বলবে, বাবা আমি মানবো। কিন্তু আমরা গ্রামে যখন বাজারে বেরোবো, ভাই তোর পীর কেল্লা থাকে, আমি আমার পীর কেল্লা। গ্রামবাসী হিসাবে আমরা একসাথে বাজার করবো, থাকবো, বসবো, গল্প করবো, আমরা সব একসাথে থাকবো। কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথায় বেজার হলেন কেউ? আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, যে যার শায়েখকে, ইমামকে, পীরকে, মুর্শিদকে মানুন না। ওলিয়া মুর্শিদ ধরার কথা আছে, গাইডম্যান ধরার কথা আছে, পথ প্রদর্শকের কথা আছে, মানুন। যার যেটা আছে মানুন। কিন্তু আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, যেমন আমি মুজাদ্দিদ জামান শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলাকে ফলো করি। তিনি আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী যে শিক্ষা দিয়েছে, সেই অনুযায়ী আমি জীবন যাপন করে চলি। কথা বুঝে আসছে না? নাই। এখন আমি যদি আপনার একটা কোনো পীর সাহেব মানেন, আমি যদি আপনার পীরকে আপনার সামনে গালি দিই, ছোট বড় কথা বলি, তাহলে আপনার মনে স্বাভাবিক কষ্ট লাগবে। তখন আপনি আমার হকটাকে গাল দেবেন, ঠিক না বেঠিক? কিন্তু আমি একটা কোনো কাজ করছি যেটা আমার পীর সাহেব শিখিয়েছে, আপনারও উচিত হবে না সেটাকে আমাকে রুকা। আমার পীর শিখিয়েছে, আমার শায়েখ শিখিয়েছে। এবার আপনি যদি বলেন এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, তার জন্য ঘরের মধ্যে মুফতিরা বসবে। বাইরে ঝগড়া হয় কেন? উলামাদের ঝগড়া তো ঘরের ভেতরে হওয়া দরকার ছিল। বাইরে লোক জানবে কেন আলেমদের ঝগড়ার কথা? কিন্তু আমি ভুল বুঝাচ্ছি না তো? যে প্রতিপক্ষরা কি হয়, ভুল বুঝাচ্ছি না তো? দেখুন ভাই, আজকে নতুন এসেছি, ফেতনা লাগিয়ে দিয়ে যে লাভ নেই ভাই। কিন্তু আমি চাই ঐক্য, আমি চাই একতা। কেন আজ একদল অশুভ শক্তি সেই মুসাইলামাতুল কাজ্জাবের মতো আবার বেরিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে জানেন না? মিথ্যা নবী দাবি করেছিল। হযরত সিদ্দিক আকবর তখন খলিফা হয়েছেন। খবর এলো মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়াতের বিরোধী বলছে, অর্থাৎ সে নবী যে খাতিমুন নবীন, সেই কথাটাকে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন, সে খাতমে নবুয়াতকে অস্বীকার করছে। রাসূল বলেছেন আনা খাতিমুন নবীন, আমি শেষ নবী, অস্বীকার করছে। তখন সিদ্দিক আকবর সাহাবাদেরকে ডাক দিলেন যে আমার রাসূলের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। আল্লাহ বলেছে, বান্দা চোখ দিয়েছি ফ্রি, কান দিয়েছি ফ্রি, নিঃশ্বাস দিয়েছি ফ্রি, পা দিয়েছি ফ্রি, হাত দিয়েছি ফ্রি, কিডনি দিয়েছি ফ্রি, কিন্তু এগুলোর দাম আছে না নাই? 10 20 লাখ, 10 20 লাখ, 40, 5 10, 50, 10 20 70, দিমাগ 50 লাখ, জান, দাম শেষ নেই। তা কোটি কোটি টাকা সম্পত্তি আল্লাহ ফ্রিতে দিয়েছে, তোমাদের কাছে আছে। কেউ খরচ করে দিয়েছে, কেউ গোডাউনে রেখে দিয়েছে, এই তো ব্যাপার। কিন্তু কোটি কোটি সম্পদ সব ফ্রি দিয়েছে। সবচেয়ে বড় কথা, তোমাকে যদি বলা হয় পৃথিবীর সব থেকে বড় ধনী লোক, তাকে যদি বলা হয় 1 ঘন্টা তোমার নাক টিপে রাখবো, নিশ্চয় নিতে দেবো না। সে কি বলবে? ভাই যা সম্পদের সব লেলে, তাই তো নাকি? তাহলে 1 ঘন্টা অক্সিজেনের দাম পৃথিবীর সব থেকে বড় ধনী লোকের সব সম্পদের থেকেও হচ্ছে না, তাই তো নাকি? কিসের এত গরম আমাদের? আবার কি সেই আল্লাহ বললেন সব ফ্রি, কিন্তু দুটো জিনিস ফ্রি পাবি না, আমার জান্নাত আর আমার দেখা। তা আল্লাহ ওটা করতে গেলে কি করতে হবে? ওইটাই তো আসল দরকার। আল্লাহ বললে এক কাজ কর, যা দিয়েছি ওটাকে আবার আমার রাস্তায় ব্যাক কর। যা দিয়েছি ওটাকে আমার রাস্তাতেই ব্যাক কর। জান আর মাল তোরা আমার রাস্তায় ব্যাক কর। আর মাধ্যমে লেনদেন করবে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মোহাম্মদ রসুলকে আল্লাহ ডেকে নিয়ে গেছে, হাবিব যাও, আসো এদিকে আসো, আমার জান্নাতটা দেখো তো। আমার বান্দার চোখের বদলে জান দেবো, জানের বদলে জান্নাত দেবো। দেখো তো জান্নাতটা বেশি ভালো না ওর সম্পত্তি যা আছে ভালো? রসুল এসে বলেছে, তোর যা কিছু আছে তার থেকে জান্নাত হাজারো কোটি গুণ বেশি ভালো, আমি দেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করতে গেলে লেনদেনের বীজখানেটা দেখাওয়ালা দরকার। তো মোহাম্মদ রসুল হলেন আল্লাহর আমাদের বীজখানে ওই লেনদেনকারী।
কথা কিছু বুঝাতে পেরেছি? তাহলে সেই রসুল ছেড়ে দিয়ে বলেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ডিল করবো, হবে না, নেবেন আল্লাহ, তাহলে ঠকতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তিনাকে নিয়ে ডিল করতে হবে। তিনি কি বললেন? জান আর মাল দুটোকে আমার দিকে ফিরিয়ে দে। আল্লাহ বলছে, বান্দা বলছে আল্লাহ ওগুলো তো আপনিই দিয়েছেন। হ্যাঁ আমিই দিয়েছি, তুই যদি খুশি মনে দিস জান্নাত দেবো, দেখা দেবো, না যদি দিস তাহলে নেবো। নেবে না? নেবে না? এখন কেউ যদি বলে আল্লাহ জান দেবো না, রাখতে পারবেন তো? আল্লাহ টাকা দেবো না, রাখতে পারবেন তো? একটা ছোট্ট ফুসকুরি হবে এই জায়গায়, বসে চুলকবেন, বেশ আরাম লাগছে তো। তারপরে আস্তে লাল বেড়েছে, তারপরে একটু সাদা হচ্ছে। ডাক্তারের কাছে ডাক্তার বলছে ভাই লাইন বেলাইন দেখাচ্ছে, ভেলোরে একবার যাও। ভেলোরে গেছে, 10টা ডাক্তার বসে টিম পরীক্ষা করছে, ধরতে পারছে না কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। বলছে এখান থেকে কাটতে হবে, তাহলে কাট। এখানে কাটার পরে বলছে শ্বাস চলে গেছে, এখান থেকে কাটতে হবে, আর কি হবে? আল্লাহকে খুশি করে দিলে আমরা গেনার, আর না দিলে আল্লাহ নেবে, কিন্তু নিয়ে যে ধরে জাহান্নামে ভরে দেবে। আজ খুশি করতে আদর করে নিয়ে যে জান্নাতে রাখবে। কোথায় থাকতে চাও? জোরে বলো। জান্নাতে থাকতে চাও তাহলে তোমার লিডারকে ও তো মুখে, মসজিদে আর জলসাতে, মাদ্রাসাতে নবী থাকে, বাকি সংসারে নবী আছে, কারবারে নবী আছে, রাষ্ট্রপ্রেমে নবী আছে, আত্মীয়তায় নবী আছে, মা বাপকে ভালোবাসায় নবী আছে, সংসার জীবনে নবী আছে, অমুসলিমকে ভালোবাসায় নবী আছে। এখন বললে তো মনে ব্যথা নেবেন, রাজনীতিতে নবী আছে, তাহলে কিসের নবী মানেন? হ্যাঁ, কি বলেছে আল্লাহ কোরআনে? মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আছে না নাই? কথা বলছেন তো? কোরআনে রাসূল যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো, তাই তো নাকি? আপনি বলছেন গণতান্ত্রিক দেশ, ও ওর বেলায় ওর নেতা মানা জায়েজ আছে গণতান্ত্রিক দেশে, ওর বেলায় ওর নেতা মানা গণতান্ত্রিক দেশে জায়েজ, ওর বেলায় ওর নেতা মানা গণতান্ত্রিক দেশে জায়েজ। আমরাই কপাল ফাটা মুসলমান, আমার নেতাকে আমরাই সব থেকে বড় অপমান করছি যে আমরা মানতে পারছি না। সবাই যদি গণতান্ত্রিক দেশে চলে তাহলে আমার জীবন ব্যবস্থা মোহাম্মদ রসুলকে দেখে চলবে, ঠিক না বেটি? আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী, আমার কথাতে কথাতে নবী, আমার চলনে চলনে নবী, আমার আখলাকে নবী, আমার ব্যবহারে নবী, আমার ব্যবসায়ী নবী, আমার কারবারে নবী, আমার রাষ্ট্র জীবনে নবী, আমার রাজনীতিতে নবী, আমার সমাজ জীবনে নবী, আমার পারিবারিক জীবনে নবী, আমার অমুসলিমকে ভালোবাসবো এখানেও নবী 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 যেভাবে ভালোবেসেছে আমি সেভাবে ভালোবাসবো। কারণ আল্লাহ দ্বিতীয় কোনো মডেল পাঠায়নি। উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, মডেল, মডেল। নবী ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হারাম, হারাম, হারাম। কথা বুঝে আসছে? আমরা মুফতি মানবো নবীর পক্ষে হলে, ইমাম মানবো নবীর পক্ষে হলে, পীর সাহেব মানবো নবীর পক্ষে হলে, পীরজাদা মানবো নবীর পক্ষে হলে, ওলামাকে মানবো নবীর পক্ষে হলে, পাড়া প্রতিবেশীকে মানবো নবীর পক্ষে হলে, লিডারকে মানবো নবীর পক্ষে হলে, নেতাকে মানবো নবীর পক্ষে হলে। নবীর পক্ষে নয় তো আমিও নাই। এটা হলো ঈমান। রিবল আব্বাস সিদ্দিকী, রেখে দাও তোমার কথা, আমার বয়ে গেছে, ঘরে যাব, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, কবরে যে যার জবাব দেবে। বেজার হচ্ছেন যে বোঝার চেষ্টা করুন। আজকে সবাই মাথা তুলে বাঁচে, আমরা মাথা হ্যাঁট করে বাঁচি কেন? সবার কাছে সবার নেতা প্রিয়, সবাই তার লিডারকে ফলো করে, আমরাই শুধু আমার নেতাকে ছেড়ে বসে আছি। এখন যদি কেউ মনে করেন হুজুর সবই বুঝলাম, পরিস্থিতিটা বুঝতে পারছেন তো, কোন দেশে বাস করছি, কি করব? কোন দেশে বাস করে? আপনারা কোন দেশের মানুষ বলুন? ভারত আমার দেশকে কেন অপমান করছেন?
যখনই কেউ বলে ভারতে বাস করি, একটু বুঝতে পারছেন তো, অমনি আমার দেশকে সে অপমান করে। আমারই দেশ একটা দেশ, যে দেশে বুক ফুলিয়ে বলতে পারি আমি মোহাম্মদ রসুলের ছাত্র, আমি মোহাম্মদ রসুলের গোলাম, আমি মোহাম্মদ রসুলকে ফলো করি, এই বলার অধিকার আমার দেশ আমাকে দিয়েছে না দেয় না? তাহলে কেন নিজেকে ছোট ভাবছেন? প্রকাশ আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। চলুন একটা শিক্ষা দিয়ে যাচ্ছি, সবই আপনারা জানেন, তারপরও ধরিয়ে দিচ্ছি। নিজেকে একটু ভাববেন, আশা করছি উত্তর পেয়ে যাবেন। রাস্তায় পাথর পড়ে আছে, দেখেছেন তো? ওর দাম বেশি না আপনার দাম বেশি? কথা বলুন। আপনারা তো আশরাফুল মখলুকাত, আল্লাহ যা সৃষ্টি করে সব থেকে শ্রেষ্ঠ তো আপনারা, আমরা, ঠিক না বেঠিক? কিন্তু আবু জেহেল একদিন এসেছে মুঠো করে, হাতের মধ্যে একটা পাথর, মনে পড়ছে? সবই জানেন আপনারা, কিন্তু একটু বুঝাতে চাইছি একটা কথা বলি। যে ডাক্তার সাহেব বলি, ইনশাল্লাহ ভাইরা কি বলছেন বলি? সবই আপনারা জানেন, অসুবিধা হচ্ছে বলবেন, দোয়া করে দেবো। আবু জেহেল একটা পাথর নিয়ে এসেছে হাতে করে, নিয়ে এসে আহা কুরবান যাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মা, আব্বাস সিদ্দিকীর জানমাল, আব্বাস সিদ্দিকীর যা আছে সব কুরবান যাক আমার নবীর কদমে। আহা হা, তোমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল মুঠো করে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো আমার হাতের মধ্যে কি আছে? আমার রসুল কি বলেছিল চাচা? আর এটাও শুনে আবু জেহেল নবীর নিজের চাচা নয়, বুঝলেন? নবীর নিজের চাচা নয়, পাড়া সম্পর্কে কেউ একটা হবে, দূর থেকে সতার ফতার হবে, কথা বুঝছেন না? নিজের চাচা নয়। তাই আবু জেহেলের হাতের দিকে নবী তাকালেন, তাকিয়ে বলছেন, চাচা আমি বলবো আপনার হাতে কি আছে, না আপনার হাতে যা আছে ও বলবে আমি কে? কথা বুঝছেন না? বোঝেন না? আচ্ছা, হাতে রেখেই যে বলতে হবে এমন কিছু হয়? আমরা ছোটবেলায় খেলতাম না, কোন হাতে আছে বলো? কি কেউ হয়তো সে ছুলেই হাতটা, যদি না থাকে কি বলি? ফাক্কা, কি ঠকে গেছে, তাই না? বলতাম তো ছোটবেলায়। তা আবু জেহেল তো হাতে কিছু না রেখেও বলতে পারতো। নবী একটা কিছু বলবে, উনি বলবো চাচা ফক্কা, কিছু নেই। কিন্তু এত বড় ফাটা কপাল, কপাল যার ফাটা হয়েছে পরিবর্তন হয় না তো। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। শোনেন শোনেন, ও জাহাবার হয়ে গেছে, এখন এটা নাচারের মশলা, পরের বার থেকে ঠিক করবেন। এখন ঠিক করতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, তখন আমি অনেক দূর চলে যাবো। তো এই যে মুঠোটা করে আছে আবু জেহেল, কপাল ফাটা, খুব ভালো। এইসব কথা মন অন্যদিকে চলে গেলে হবে না। রসুল যখন বলল চাচা আমি বলবো না আপনার হাতে যে আছে সে বলবে আমি কে, তখনই আবু জেহেলের ধরে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, কিছু আছে, এটা আমার মুহাম্মদ দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখার পাওয়ারটা আমার নবীকে কে দিল? আল্লাহ। তাহলে মালিক কে? এই জায়গাটাই হলো ব্যাপার, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু। কিন্তু তার মাহবুবদের ঘরে সে কিছু কিছু পাওয়ার দেয়, ঠিক না বেটি? হ্যাঁ। সেই জায়গায় আবু জেহেল কিন্তু ভাবলো মোহাম্মদ প্রশ্নটাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জটিল করে ফেলেছে। বলো, যেই বললো বলো, আবু জেহেলের হাতের ভেতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সবাই পড়লেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। পাথরটা আবু জেহেল কি করলে পারে? রেগে ছুঁড়ে ফেলে দিল। ভাই পাথরটা যে পড়লো কোথায়? কোথায় পড়লো? যার গোলামি করেছে স্বাভাবিক তার কদমেই তো থাকে, পাথরটা নবীর কদমে যে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আবার প্রশ্ন, এবার এটা সবাই আমরা জানি, হাই হাই আমরা শ্রেষ্ঠ মখলুক হয়ে আজ বলছি চাপে আছি, আজ বলছি ভারতে আছি, আজ বলছি অমুক জায়গায় আছি, আজ বলছি অমুকের আন্ডারে আছি। আরে আবু জেহেলের হাতের মুঠোই পাথর ছিল, পাথরকে জিজ্ঞাসা করা হয়েছে, পাথর আবু জেহেল তোমাকে নির্বাচন করেছে, আবু জেহেল তোমার হাতকে কবজায় রেখেছিল, আবু জেহেলের মুঠোর মধ্যে তুমি ছিলে, তোমার কি ভয় লাগলো না?
আবু জেল তোমাকে পুড়াতে পারে, আবু জেল তোমাকে ভাঙতে পারে, আবু জেল তোমাকে গড়াতে পারে, তার দখলে তুমি, তার কবজায় তুমি, তার আন্ডারে তুমি। তখন পাথর বলেছিল, এ বিশ্বের মানুষ শুনে রেখে দাও, আমি যখন দেখলাম মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার, শানের ব্যাপার, মর্যাদার ব্যাপার, তখন নিজে পুড়বো কি, নিজে গলবো কি ওসব দেখিনি, আমি সব সইতে রাজি আছি। আমার হাবিবের কোন রকম যেন আঘাত না লাগে। জোরে বলুন সুবহান আল্লাহ। আইরে হাইরে আল্লাহ, আজ আমরা মানুষে ভাবি হুজুর যদি জেলে তুললি যায়, ভাবে না ভাবে না? এই তুমি তো জেলে আছো, কারা কারা মুমিন হাত তোলো, মুমিন 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 কারা হাত তোলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামাও। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস, মাফ করবেন, কোরআনই পড়ুন পাবেন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। কথা বুঝে আসছে? মুমিন সে যে নিজের জানের থেকে, সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে, সে হলো মুমিন। কথা বুঝে আসছে? মুসলমান তো জন্মসূত্রে, সে পৃথিবীর যার ঘরেই জন্ম হোক সবাই মুসলমান। যে নিজেকে আল্লাহর উপরে ছুপিয়ে দেয়, গর্দান ঝুঁকিয়ে দেয়, সেই হলো মুসলমান। কিন্তু মুমিন কে? মুমিন হলো সে সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে, এমনকি জানের থেকে, সে হলো মুমিন। আর আল্লাহ রসুল মুমিনের জন্য কি বলছে? আর দুনিয়া ও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। তুমি তো জেলখানাতেই আছো, আবার বলছে জেলে নিয়ে যাবে। বাপেরা আসো, ফিরে যায় আমার তওবার দিকে। আল্লাহ নবী নূর নবী জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ দিনের বান্দা বান্দি দিওকে কতটা ভালোবাসে। এ যুবকেরা, হযরত মালিক দিনারের কথা বলছিলাম, একটু বলবো। ওই যে মেম্বারে ওয়াজ করছিল, একজন বললো, হুজুর আপনি তো মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে ওয়াজ করছেন, এত পরিবর্তন কিসের? মনে পড়ছে? একটু বলি। কিন্তু এইটা শোনার সাথে সাথে নিজের দিকে তাকাতে হবে যে আমরা মালিক দিনারের মতো ফেঁসে যাচ্ছি না তো? ভাববে। আমি প্রত্যেককে বলছি, হযরত মালিক দিনার এই কথা যেই প্রশ্ন জিজ্ঞেস করলেন, হুজুর সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন। তখন এই সময় মালিক দিনার বলছে, শোনো, 27 তারিখ রমজান মাসের 27 তারিখ শবে কদর, গুনাহ মাফের রাত, মুক্তি পাবার রাত। ওই রাত্রিরে আমি মদ কিনে এনেছিলাম খাবো বলে। ভাই, এমন কোন মুসলমান আছে শবে রাত্রিরে মদ খাই? আছে? আমরা পাপী হলো ওই রকম খাইনি, ঠিক না বেডিক? আল্লাহ তোমায় কেন মাফ করবে না? তুমি ফিরে আসো আমার সোনার ভাই, ফিরে আসো, আসো আমাদের সঙ্গে বন্ধু করো। দুনিয়ায় একসাথে, আখিরাতে একসাথে, আল্লাহ জান্নাতে থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো আল্লাহুম্মা আমিন। চাইতে অসুবিধা আছে? আর আশা করলে আল্লাহ কি বলেছে? ফাইন দেবো, ফাইন করবো। তাহলে আশা করতে অসুবিধা কোথায় আছে? তো ভাইরা আমার, হযরতে মালিক বিন দিনার, এমন করে দেখা যায়, খুব মন দিয়ে কথাটা শুনবেন, জীবনে হয়তো এই কথাদের মাধ্যম দিয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, পরিবর্তন আসতেই পারে। মানুষকে কোন জায়গায় কোন মুহূর্তে তার দিলে একটা দাগ লেগে যাবে কে জানে, তারপরে পরিবর্তন শুরু হয়ে যায়। মদের বোতলটা নিয়ে বসেছি শবে কদরের রাতে, মদ খাবো। ঠিক এমন সময় আমার 3 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। মন দিয়ে শোনেন, ওই বাচ্চা মেয়েটা লাফালাফি করতে এসে টেবিলটা ধাক্কা মারলো, যার উপরে মদের বোতল ছিল। ধাক্কা খেয়ে মদের বোতলটা পড়লো, ভেঙে চুরমার হয়ে গেল। মদটা খাওয়া হলো না। বাচ্চার দিকে রক্ত চক্ষু করে দেখালাম। বাচ্চা তো কিছুই বোঝে না, কাকে রক্ত চক্ষু বলে আর কাকে রাগ করার চোখ বলে। ও খিলখিল করে হাসছে। আমি রাগকে কন্ট্রোল করে গিয়ে শুয়ে পড়লাম। মদ আর খাওয়া হলো না। পরের দিনে আবার, পরের বছরে আবার ওই শবে কদরের রাতে আমি মদের বোতল কিনে ঘরে ঢুকেছি খাবো। যেই বোতলের দিকে তাকিয়েছি, হঠাৎ করে মনে পড়ে গেল আমার সেই মেয়ের কথা, যে মেয়ে গত বছরে টেবিলে আঘাত দিয়েছিল, মদের বোতলটা পড়ে গেছে।
সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়ে দাঁড়ি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। কেন সেই মেয়েটা দুনিয়ায় বেঁচে না? মনটা খারাপ হয়ে গেল। বোতলটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে মদ খেলাম না, শুয়ে পড়লাম। যখনই শুয়ে পড়েছি গভীর রাত্রে খব দেখছি কি একটা ময়াল সাপ, অজগর সাপ আমাকে তাড়া করেছে, খেয়ে ফেলবে, আমি ছুটছি, সাপটা আমাকে তাড়া করেছে। কিছু দূর ছুটা পরে একটা দুর্বল কমজোর বৃদ্ধা লোককে দেখলাম, তাকে বললাম বাঁচান বাঁচান। সে বুড়ো বলল আমার ক্ষমতা নেই, আমি ক্ষুধার্ত, দুর্বল, আমি খেতে পাইনি, আমি তোমায় বাঁচাতে পারছি না এই সাপের হাত থেকে। তবে সে কিন্তু আমায় বলল যাও ওই পাহাড়ে উঠে ডান দিকে চলে যাও। আমি পাহাড়ে উঠলাম, উঠে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে। ডান দিকে যেই আগালাম দেখলাম একটা সুন্দর বাগ বাগিচা তৈরি হয়ে আছে, সেখানে দুজন দরওয়ান আছে, ভেতরে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। দুই দারোয়ান হাত দিয়ে বলল কেউ কি চেনো এই লোকটাকে? সব বাচ্চাগুলো ছুটে এলো, তার মধ্যে আমার মেয়েটাকেও দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ছুটে এসে আমার হাত ধরে বলল আব্বু এখানে কোথায়? তখন বলল মা রে একটা সাপ আমায় তাড়া করেছে। আল্লাহ, এ তোমার আমার জীবনেও ঘটছে যুবক, বুঝতে পারছি না আমরা। আল্লাহ মালিক বিন দিনারকে ভালোবাসে বলে খবে দেখে শুধরে দিয়েছে, আমাদেরকে দেখাইনি, আমরা বেখেয়াল আছি। শোনো, এক মানুষ বিনা উজুতে নামাজ পড়েছে, পড়ার পরে ভাবছে আল্লাহ হয়তো কিছু শাস্তি দেবে, কিছু শাস্তি হয়নি। পরের দিন আবার ঘুম ভেঙেছে, ইচ্ছা করে উজু করেনি, নামাজ পড়েছে, যে প্রথম দিন তো কিছু হলো না। আবার পরের দিন নামাজ পড়ার পরে ভাবছে আজ তো আমি ইচ্ছা করে পড়িনি, উজু করিনি, আমার কিছু হবে, কিন্তু পরের দিনও কিছু হয়নি। তারপরের দিন ফরজ গোসল হয়েছিল, গোসল না করে নামাজ পড়েছে, ভাবছে আজকে আর মাপ নাই, কেন অনেক বড় পাপ করে ফেলেছি। সারা দিন কেটে গেল, কিছু হয়নি। 4 দিনের দিনে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু বলছে তোকে 3 দিন বড় পেরেশানে লাগছিল দেখলাম। তখন সে বলছে একটা টেনশনের মধ্যে ছিলাম। কি টেনশন? প্রথম দিন আমি উজু করিনি, নামাজ পড়ে ফেলেছিলাম, এমন জায়গায় ছিলাম উজু করার পরিস্থিতি ছিল না, ইজ্জত সম্মানের খাতিরে নামাজ পড়ে নিয়েছি, ভাবছিলাম কিছু বিপদ হবে, হয়নি। তারপর দিন ইচ্ছা করে উজু করিনি, ভাবছিলাম কিছু হবে, হয়নি। তারপর দিন ফরজ গোসল হয়ে গেছে, স্বামী স্ত্রীর কাছে যাওয়াতে ইচ্ছা করে গোসল না করে নামাজ পড়েছি, তাও কিছু হয়নি। তখন তার বন্ধু চোখের পানি ফেলে আফসোস করে বলছে তুই কি শাস্তির আশা করছিলিস? ভাবছিলাম হয়তো আল্লাহর পক্ষ থেকে কোন একটা আযাব আসবে, আমার জ্বর হবে, কি সর্দি হবে, কি পা ভেঙে যাবে, কিছু হাত ভেঙে যাবে। বলছে বন্ধু ওটা হলে তো হালকা হতো, তুই কি ভেবেছিস তোর আল্লাহ তোকে কত বড় শাস্তি দিয়েছে? বন্ধু বলছে কই দিল? তখন ওই বন্ধু বলছে আরে বোকা, আমার আল্লাহ তোকে তার ইসলাম থেকে, তার রহমত থেকে বার করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কোথাও সুবহানাল্লাহ বলতে বুঝ, নাউজুবিল্লাহ। আজ আমরা হয়তো কিছু শাস্তি পাইনি বলে ভাবছি আল্লাহ হয়তো ভালোবেসে আছে। এ যুবক, গানে যাচ্ছ, যাত্রায় যাচ্ছ, ফাংশনে যাচ্ছ, মজায় আছো, ভাবছো যত নামাজি গুণ তো গরিব হয়, নামাজি গুণে তো বিমারে আছে। না, হয়তো আমার আল্লাহ তোমাকে তার রহমত থেকে, তার দিন থেকে বার করে দিচ্ছে। পৃথিবীর বুকে সব থেকে লজ্জার বিষয় ওইটা যে আমার মালিক আমাকে তাড়িয়ে দিচ্ছে তার দরবার থেকে। এর থেকে বড় লজ্জার আর কি আছে? মেরে হোক ধরে হোক ঘরে ঢুকতে দিলে তবুও ঠিক আছে, তাই তো নাকি গো? তাহলে দুনিয়ায় যদি আল্লাহ একটু পরীক্ষা করে, সংসারে একটু অভাব হয়, অমনি মন খারাপ হয়ে গেল। এত চোখ দিয়েছে, কান দিয়েছে, এতগুলো দিয়েছে, এতে খুশি নয় আল্লাহর উপরে যে আল্লাহ তো এত কিছু দিয়েছে, না একবেলা খাওয়াইনি, মন খারাপ হয়ে গেল। অমনি হারাম চলে গেলেন, অমনি ফ্রিতে কোথায় খাবার দিচ্ছে চলে গেলেন, অমনি কোথায় লাইন দিতে হচ্ছে চলে গেলেন, অমনি নিজের বিবিকে পাঠিয়ে দিলেন কি বলে স্টুডিওতে গিয়ে ফেস ওয়াশ করে ফটো তুলে জমা দিচ্ছে, লোন নেবে বলে, বন্ধন কমিটির সেক্রেটারি হবে বলে, অমনি পাঠিয়ে দিলেন একটু অভাব বলে। আমার আল্লাহ আপনাকে ভালোবাসে বলি হয়তো পরীক্ষা নিচ্ছিল যে বান্দা আমায় ভালোবাসে, একটু দেখি কি করে, চলে গেলেন। তো যাক, সময়ের দিকে খেয়াল করার বেশি বলছি না। আমার সোনার ভাইদেরকে দিল থেকে বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকীকে ধরতে বলছি না, তোমরা আমার মদিনাওয়ালাকে ধরো, লাইফ তৈরি করো আমার রাসূলের আখলাক অনুযায়ী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম শ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মতো কেউ আসেনি, কেউ আসবে না, তাকে ফলো করো। আমি মালিক হুজুরের কথাটা বলবো, শুনতে রাজি আছেন? কারা
কারা শুনতে চান একটু হাত তুলবেন, একটু দিল খুলে বলছেন, তাহলে একটু মহব্বতের তাকবীর দিতে হবে। নারে তাকবীর, হাত তুলে তুলে, হাত তুলে তুলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রুহার পাড়া ইসলামিয়া মাদ্রাসা, মাদ্রাসার বাৎসরিক জলসা কমিটি হযরত গো, গ্রামবাসী গো, নবীর উম্মত উম্মতি গো, উলামা হযরত গো, হাফেজ সাহেব হযরত গো, যখন কোনো বিপদ আসবে, কোনো মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, ফেঁসে গেছেন রাত্রিরে, চারিদিকে হায়না ঘিরে ধরেছে, বিপদে পড়েছেন, যে কোনো জায়গায় থাকবেন, একবার জান প্রাণ দিয়ে তাকবীর দেবেন, দেখবেন সব শয়তান পালাচ্ছে। কেন? আল্লাহর নাম মসজিদে হলে কে চিল্লাই বলেন তো? কেন? কুকুর দেখতে পাই শয়তানগুলো ছুটছে, আমি আপনি দেখতে পাই না, তাই চিল্লায়। তা যারা আমাদেরকে মারতে আসে, ওদের ওপরে ওদের অত জোর নেই আমাদেরকে মারবে, ওদের ঘাড়ে শয়তান সওয়ার হয়ে থাকে, তাই জোর পায়। যখনই তাকবীর মারবে শয়তান ওকে ছেড়ে পালাবে, উনি দুর্বল হয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? আমি কি আপনাদের গল্প বলছি? হাকিকাত। তা আমি হযরতে মালিক হুজুরের কথাটা বলবো, শুনতে রাজি তো? তার আগে আমি একটা কিছু আশা রাখবো, আপনারা আমার কথা শুনবেন না? এতক্ষণ বকলাম, কথা বললাম, কেউ বেজার হলেন? এখানে হয়তো বিভিন্ন স্কুলের ছাত্র আছে, বিভিন্ন দরবারের মানুষ আছে, বিভিন্ন শায়েখ, বিভিন্ন পীর মানা লোক আছে, ঠিক আছে। আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমি মুজাদ্দেদ জামানকে মানি, আপনারা যে যাকে মানেন থাকা, কথা বুঝে আসছে। কিন্তু এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন শরীফ। ওটা কার কথা ভাই, একটু বলবেন না? আচ্ছা, আমি যদি ফুরফুরা শরীফে গিয়ে আপনাদের কারণ আমি একটা চিঠি পাঠাই, আপনি চিঠিটা পেয়ে কি করবেন? খুশি হবেন না হবেন না? আরে আমাদের ভাইজান পাঠিয়েছে, যারা ভাই বলে মানেন, মানেন তো নাকি? সম্পর্ক থাকবে না যাবে? কারা রাখবেন হাত তুলে দেখান। মারহাবা, নারে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া একসাথে রাখে, আর আখিরাতেও যেন জান্নাতটাও একসাথে রাখে, বলুন আমিন। না হয় মন খারাপ হয়ে যাবে যে এতগুলো সব ছিল বাদ পড়ে গেছে, কেউ মন খারাপ হবে না? হবে না? আল্লাহ যেন একসাথে জান্নাতি করে, বলুন আমিন। এবারে ভাবতে পারে, ও হুজুর ও গান শুনে যাত্রা যায়, মদ খায়, ও এমন করে আর করে, ও কি জান্নাতে যাবে? বন্ধু আমার, ভাই আমার, আমার আল্লাহ ওকে ঠিক যাবার মতো তৈরি করে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জুন্নুন মিসরি জাহাজে করে যাচ্ছে, সাথে একটা মুরিদ আছে, মুরিদ পর্যন্ত শিষ্য, ছাত্র, মুরিদ যাচ্ছে। আর এমন সময় একদল যুবক জাহাজের মধ্যে মদ খাচ্ছে আর আনন্দ করছে। মুরিদ রেগে যে বলছে, হুজুর আপনার সামনে ওরা মদ খেয়ে আনন্দ করে? হ্যাঁ, আরে ফরটাং যে ছেলে হয় সে আল্লাহ মানে না, হুজুর মানবে? হ্যাঁ, ঠিক না বেঠিক? তা ওই সময় বলছে, হুজুর আপনি এক কাজ করেন, বদ্ধ করবেন, ওদের খোদার গজব হয়ে যায়। হুজুর বলছে, বদ্ধ করবো তাহলে? হ্যাঁ, বলছে হ্যাঁ। বলছে হাত তোলো, বদ্ধ করতে হবে, হাত তোলো। সবাই হাত তুলেছে। হযরতে জুন্নুন মিসরি বলছে, আল্লাহ এই ছেলেগুলোকে তুমি জান্নাতি করে দাও আল্লাহ, জোরে বলছো। হুজুর ওই বদ্ধ করলেন না? বলছে বাবা, জান্নাতি যখন হবে তখন কি আর মদ খাবে? ও তো সব পরিবর্তন হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিল এই ছেলেগুলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করি আমার প্রত্যেকটা যুবককে আল্লাহ মৃত্যুর আগে যেন তার মাহবুবদের দলভুক্ত করে দেয়, বলুন আমিন। আমি হযরতে মালিক বিন দিনারের কথাটা বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে। হযরতে মালিক বিন দিনার এই বাচ্চার কথা শোনাচ্ছে, আর তার মেয়েটাকে শোনাচ্ছে, হাতটা ধরেছে, ধরে মেয়েটাকে শোনাচ্ছে। তখন মেয়ে বলছে, আব্বা ওই ময়াল সাপটাকে জানেন যে আপনাকে তাড়া করেছে? বলছে না বাবা জানি না। ওই বুড়োটা কে জানেন? না বাবা জানি না। ওই যে আগুনটা কে জানেন? না বাবা জানি না। আপনারা শুনবেন? তাহলে আমার দাবিটাকে একটু পূরণ করেন। কি কি রেডি? রেডি? পকেটে হাত দিতে হবে, নবীর ঘরের জন্য, আমার জন্য নয়।
যে নবীর ওসিলা ইসলাম পেয়েছে, যে নবী তোমার আমার জন্য তায়েফের জমিনে মার খেয়েছে, কত কষ্ট করে জানেন আল্লাহ আব্দুল্লাহ দুলাল। আল্লাহর কালাম কোরআনের শিক্ষা দেওয়া হয়। আমি যে কথা বলতে গিয়ে রয়ে গেলাম, শোনেন, আমি যদি চিঠি পাই খুশি হবেন না? হবেন না? খুশি হবেন না? হবেন না? চিঠিটা যদি আরবিতে লেখা থাকে পড়তে পারবেন, তাহলে কি করবেন? উলামাদের কাছে যাবেন, একটু দেখেন না আমাদের ভাইজান কি চিঠি দিতে, ঠিক না? আমার আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, চিঠি বা মেসেজ বলছি, কিতাব বুঝাবার জন্য বলছি, সেটা হলো কোরআন শরীফ। কখনো শক করেছেন ওর মধ্যে আল্লাহ কি পাঠিয়েছে জানার জন্য? শক করেছেন? এই শক করুন। এর জন্য উলামাদেরকে যেতে হবে। হ্যাঁ বলো না গো, আমার আল্লাহ আমাদের জন্য কি খবর পাঠিয়েছে এই কোরআনে? উলামারা বলে বলে শুনবে, আপনাকে আপনি শুনবেন, আল্লাহ আপনার আল্লাহর খবরটা দেখবেন না, মেসেজটা জানবেন না? তার সেই এখানে কোরআন পড়ানো হয়। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আমি দোয়া করব, দিল থেকে মুসাফির হালে আছি, একটা কেউ বাদ যাবেন না। যার যেমন আছে বেশি বেশি করে দেন। পকেটের বড় নোটটা দেন, পকেটের বড় নোট দেন। আপনি যদি পকেটের বড় নোট দিতে পারেন, আপনার এই রুহার পাড়ার মাদ্রাসায় আমার পকেটের বড় নোটটা আমিও দেবো ইনশাআল্লাহ। দেন আপনি নবীর ঘরে। জি আলহামদুলিল্লাহ। আর ততক্ষণ একটা নাচ শরীফ পড়ছি, একটু শোনেন, কেন এই সময় ওয়াজ করা যাবে না। আলহামদুলিল্লাহ, একটা ছেলে হাফেজ হয়েছে, পাগড়ি পাবে। কই আমার ভাই কে পড়াবে পাগড়িটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আই ভাই আমার দোয়া করবে। হাফেজ সাহেবদের দোয়া, একটা হাফেজে কোরআনের ওসিলায় 70টা জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা উঠলে কিন্তু মাহফিল নষ্ট হবে, উঠবেন না। ওই ছেলেরা যাচ্ছে, ওনাদের হাতে, কমিটির ছেলেরা একটু বেশি নাবান। আমি একটা নাচ শরীফ পড়ছি, একটু শোনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবু, এ ক্যামেরাওয়ালা, এটা আর কি করার জায়গা? তুমি দিলাও, ও লেবে, ও লেবে, ও লেবে, ও লেবে। আমি খুব ভালো ভাই, আবার খুব খারাপ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। दिल का उजाला ना বাচ্চা বাড়াবেন, বড়রা যাবে না, এটা শরিয়াতের বিধানের খেলাফ। বাচ্চাদেরকে পাঠান, মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলে নেই, ওদেরকে মা বোনদের কাছে পাঠান, বড়দেরকে পাঠাবেন না। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। बोलून सुभान अल्लाह। आरो जोरे बोलो, आरो जोरे হবে না। पूछेगा रब को है लाया क्या क्या, पूछेगा रब तो है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, आदम ने देखा था नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली आला। একটু বেশি বেশি করে লোক নাবান। আর যারা একজন দুজন দেখছি মুখ ঘুরিয়ে পিঠ দেখকে চলে যাচ্ছেন, এটা আদবের বেখেলাফ। শুনে রেখে দাও, তুমি আমায় মানো চাই না মানো, শরীফুন নাসব দেখারে সম্মান করা ওয়াজিব। যারা মুফতি হযরত উলামারা আছেন জিজ্ঞেস করুন, শরীফুন নাসবকে সম্মান করা ওয়াজিব, করতেই হবে। শরীফুন নাসব কারা? নবীর খানদান, সাহাবাদের খানদান।
দুদিক দিয়ে আমার সম্পর্ক, আল্লাহ শুকর। একটা নবীর বংশের সাথে আর একটা হলো সিদ্দিক আকবরের সাথে। তাই এই একজন দুজন যে এত ব্যস্ত হয়ে গেল জানি না কেন। বীজখান থেকে উঠে দেখি আগিয়ে আগিয়ে যাচ্ছে, মানুষকে ঠেলে ঠেলে চাঁদা তুলছি বলে। চাঁদাটা আমার জন্য তুলছি? কথা বলুন, আমার জন্য তুলছি? আমি বেদেলে ফুরফুরা শরীফ নিয়ে যাব? না 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 না, আপনাদের গ্রামে কোরআনের শিক্ষা হবে, বাচ্চাগুলো এখানে পড়বে, বাচ্চাগুলো এখানে পড়বে, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে এখানে বসে বসে। আর আপনার গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য বা বললাম, দেন যার যা খুশি, যার যে যেমন দেবেন আল্লাহ 10 গুণ দেবেন, দেন, কিন্তু উঠবেন না কেউ, আদবের বেখেলা, কষ্ট পাবো। আর খুব জোর আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় নেব শুধু মালিক বিন দিনার হুজুরের কথাটা বলার জন্য। চাঁদাটা তুলে নিবার পরেই বলে দেবো, বলে দিয়ে আল্লাহ বা কখনো যদি বাঁচিয়ে রাখে আপনারা যাবেন, দেখা হবে। আর কখনো যদি আমার আল্লাহ আপনাদের এখানে আনে তখন দেখা হবে। তবে দোয়া করি আল্লাহ আপনাদের সকলের হায়াত দারাজ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে 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 আমার আব্বারা সব যাবেন, সব তাবুলি যাবেন, তেরপোল তাবু, নলেজ সিটির মাঠে যে খাটিয়ে বিশাল 100 বিঘে জায়গা খাটিয়ে দিয়ে ওখানে থাকবেন। আর দিনের বেলা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নলেজ সিটির মাঠে সাদা ভাত আর সবজি ডাল, যত লোক যাবে সব খাওয়ানো হবে ইনশাল্লাহ। খাবার মালিক তো আব্বাস সিদ্দিকী নয়, খাবার মালিক কে? আল্লাহ খাওয়াবে, আমি তো শুধু মাধ্যম। যত লোক যাবে সবার খাওয়ানো। সবজি ভাত এই জন্য করি, ওই এলাকায় অনেক অমুসলিম ভাইয়েরা আমার আছে, তারাও আসে, তারাও সহযোগিতা করে। কথা বুঝছেন না? সবাই তো আমার আল্লাহর সৃষ্টি, ঠিক না বেঠিক গো? আর রাত্রিরে আমার বাড়িতে ছোট হুজুর পীর কিবলা রওজা মুবারকের পাশে আমার বাড়ি, ওখানে একটু বড় খাসির বিরিয়ানি হয়। বুঝতে পারছেন না? বড় খাসি বুঝতে পারছেন না? ওই ফ্রিজে থাকলে খবর পাই যেটা। আর কে বিদেশ থেকে আসছে খবর পাই না, বলছে এনআরসি করতে হবে। কত বড় না ঢিলেইরা, ফ্রিজে গোশ থাকলে খবর পেয়ে যায়। আর বিদেশ থেকে পুরো একটা মানুষ চলে এসছে, খুঁজে পাচ্ছে না, বলছে এনআরসি করতে হবে। এ পাগলামি ছাড়া আর কিছু নয়। এ পাগলামির ওষুধ আছে আমার কাছে। কথা বুঝছেন না? সে ওষুধও পেটে দেওয়া যাবে ইনশাল্লাহ। হবে তো নাকি? ইনশাল্লাহ হবে তো নাকি? আজ না হয় এই 4 আনা 8 আনা 12 আনা কোনো যেদিন 1 টাকা হবে সেদিন ইনশাল্লাহ হবে। আজ নয়, 10 বছর পরে দেখতে পাবে ইনশাল্লাহ। দাঁড়াও, গাছ লাগিয়ে দিয়েছি, ফল 10 বছর পর হবে। কিচ্ছু করার নেই। যারা ইডাল উডাল করছো সব ডাল ছেড়ে দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ো। সন্ধে হবার আগে খোল্লায় ঢুকে পড়ো, ঠিক না বেটি? তুমি আমার, আমি তোমার, চলে আসো, একসাথে থাকি আমরা। কোথায় কাল পিছনে ছুটছো তুমি? যে তোমার মসজিদ মিটাতে চাই, মাদ্রাসা মিটাতে চাই, কোরআন মিটাতে চাই, কবরস্থান মিটাতে চাই, তোমার সম্পদকে যারা উড়াতে চায় তাদের পিছনে কেন ছুটবে? তোমরা আমাদের সাথে থাকবে। আব্দুল্লাহ ইবনে উমর থেকে মাসকাস শরীফের হাদিস উলামা হযরতদেরকে জিজ্ঞাসা করুন, কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে নেতৃত্ব দেবে কুরাইশ বংশের বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আমার আব্বার কথা নয়, এটা আমার মুজাদ্দেদ জামানের কথা নয়, এটা মুহাম্মদ রাসূলের কথা। আর মুহাম্মদ রাসূলের কথাটাই হলো আল্লাহর ফায়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যদি না বোঝেন, বুঝে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে। না হয় কাল তোমার পরিবারের মেয়ে রাস্তা দিয়ে যাবে, কোন দল তার নিজের সিম্বলকে তোমার বোরখা বা ফুলের পিঠে চাপিয়ে দেবে, কিচ্ছু করতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় দেখছো না? দেখুনি? যেন মনে করেছো বাবা কালী সম্পত্তি, যেখানে খুশি চাপকাচ্ছে। তাহলে আমার বোরখা পরা বোনটাকে অপমান করা হলো না? হলো না? দিল কি তোমার জাগে নেই? এখনো কি আমার কওমের ছেলেদের, যুবকদের এখনো কি ভাবার সময় হয় রে? এখনো কি মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই কবরস্থানের জন্য, আমার মা বেটির ইজ্জতের জন্য, আমার সুন্নাতের জন্য, আমার মুহাম্মদ রাসূলের দ্বীনের স্বাধীনতার জন্য এখনো কি আমাদের ঘরে নিজেদের
ভাবো আমার ভাইয়েরা, ভাবো। এখানেও চলে এসছে এই স্লোগান। আল্লাহু আকবার। আপনারা যত ভালোবাসছেন ইসলামের দুশ্মনদের, তত বুকে ব্যথা হচ্ছে। তোর ব্যথা হয়ে হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার দেখার দরকার নেই। আমরা একসাথে ছিলাম, আজও আছি, আল্লাহর জান্নাতেও থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদেরকে একটু বলে দিয়ে এবারে, কেন তোলা হয়ে গেছে তো, যারা তুলছেন সব নিয়ে, যারা প্রতিপক্ষ আছে মাদ্রাসার জন্যে অদা করাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে গো। হ্যাঁ, কেউ যদি দেন একটু বলে দেন। মাপমান নামে হামিনুদ্দিন সাহেব মাদ্রাসার জন্য 1000 টাকা দেবে। আরো যদি কেউ নিয়ত করে থাকেন মাদ্রাসা, আল্লাহ খেদমত হবে, কিন্তু আমাকে বলতে গেলে দেরি হয়ে যাবে। একটু আপনি এগিয়ে আসেন না, সাইড দেন। আমার ভাই এসছে, লেবাসে ভুল হতে পারে, দিলে কিন্তু মোহাম্মদ রসুলের প্রেম আছে। দেখো দেখো, আল্লাহ তোমার আব্বা আমার হায়াতে আছে। হ্যাঁ, আল্লাহ হায়াতে আছে। 500 দিল আর 500 পরে দেবে। বাপ, সবাই যদি এইভাবে আসেন তাহলে তো আপনারা এইখানে নাম দেবেন। আচ্ছা, ওইখানে যদি কেউ আদা করেন এসে নামটা লিখান, ভালো হবে, খারাপ তো কিছু হবে না। মাদ্রাসার জন্য তো কেউ আদা করেন। হযরতে মালিক বিন দিনার হুজুরের কথা বলছি, সবাই শোনেন। তার আগে ফজর থেকে ঈশা পর্যন্ত কিভাবে জিন্দেগি কাটাবে সংক্ষেপে একটু বলবো। আমি আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বলতে পারি না। ফজর বেলা উঠলেন, নামাজ পড়বেন, উজু করে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ে নিয়ে পাতি লেবু দিয়ে হালকা গরম পানি 1 গ্লাস খাবেন। কথা বুঝে আসছে? খেয়ে একটু হাঁটাহাঁটি করবেন, ওরবস করবেন, একটু দম দেবেন, ব্যায়াম করবেন, শরীরকে ঠিক রাখবেন। এই খারাপ কিছু নয়, খারাপ কিছু নয়। শোনো, এ শরিয়াতে জায়েজ আছে। তোমাকে একটু ছুট কাটালে না, 1 কিলোমিটার যে এত বড় জিভ বার করে হ্যাঁ 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 করবে, দেখুনি কি আছে তোমাদের জানে, ভুল বলছি নাকি? করবে। আর পাতি লেবু খেলে এইসব গুণ যা আছে, জাম টাম সব বেরিয়ে যাবে, একদম যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। এসব আমার রসুল শিখিয়েছে, আমি গল্প বলছি না। তারপরে কালো জিরে মধু খাবে। কথা বুঝে আসছে? যাদের সুগার আছে মধুটা খাবেন না, শুধু কালো জিরে। তারপরে খুব ভালো তারে পেট ভরে ভালো মন্দ, ছোলা গুড়, কথা বুঝে আসছে, এসব ভালো মন্দ খাবেন। চা বিস্কুট বিস্কুট খাবেন না, একটু দাঁড়ান। চা বসেন, ওখানে বসেন। চা বিস্কুট বিস্কুট খাবেন না, কথা বুঝে আসছে? 10টার সময় আল্লাহ পাক যা খাওয়াই খাবেন। চাষ যারা করেন চাষ করতে চলে যাবেন, যারা দোকানদারি করেন দোকানে যাবেন। দুপুরে আসবেন, আবার ফ্রেশ হলেন, গোসল টোসল সকাল সকাল করবেন, 10টার আগে গোসল করে নেবেন। যদি মাঠে যান চাষ করে আবার দরকার গোসল করবেন, ফ্রেশ একটা হয়ে এলেন শরীরটাকে। তারপরে কি বলে, জোহরের নামাজ পড়বেন, পড়েই খাওয়া দাওয়া করবেন, করে 10-15 মিনিট একটু গড়াগড়ি করবেন। কাইলুলা ঘুমাবেন না। যদি রাত্রিরে ঘুম কোনোদিন না হয়, না ছাড়ে, সেদিন একটু ঘুমাবেন, আলাদা কথা। দুপুরে ঘুমানো ঠিক নয়। তারপরে আবার দোকানদারি করেন, দোকানে যাবেন, কোনো কাজ থেকে কাজ করবেন, আসরের নামাজ পড়বেন। তারপরে একটু বন্ধুদের সঙ্গে ঘুরবেন, খেলাধুলা করবেন, শরিয়া সম্মত খেলা। হাঁটুর উপরে কাপড় তুলে খেলবেন না, ইসলামে হারাম। আপনি আপনার কালচার মেনে তুলুন। হাঁটুর নিচু পর্যন্ত কাপড় থেকে, হাঁটুর উপরে না হয়। কথা বুঝে আসছে? এইভাবে তারপরে মাগরিবের আজান দিল, নামাজ পড়লেন। মাগরিব বেলা আপনি নাস্তা করুন, টিফিন করুন, আল্লাহ যেটা রেজেকে রেখেছে। রাত্রিরে কিন্তু খাবারটা আপনি 7:30 থেকে 8টার মধ্যে খেয়ে নিন। মানে ঈশান নামাজ পড়ে নিয়েই খেয়ে নিন। খেয়ে নিয়ে 2 ঘন্টা কমসে কম ঘোরাঘুরি করুন, তারপরে শোবেন সকাল সকাল। তাহলে ফজর বেলা উঠতে আপনার সমস্যা হবে না। উফ, আল্লাহ রে, শুনছেন? একটা শেষ কথা, 24 ঘন্টা সর্বসময় উজু হালে থাকবেন। কি হালে? উজু হালে। আমার আম্মা, আমার বোন, আমার আব্বা, আমার ভাই উজুর দোয়া নিয়ে যদি না জানেন, এখন কলের সামনে গিয়ে বলবেন আল্লাহ উজু করছি। জুম্মার দিন তো করেন,
তাই তো নাকি? উজু হালে সব সময় উজু ভেঙে গেছে, ভাত কম হয়েছে কি টয়লেট করেছেন, আবার উজু করে নিন। গাড়িতে ছিলেন, উজু চলে গেছেন, নাবার পরেই উজু করে নিন। সব সময় উজু হালে। ঘুমোতে যাবেন, উজু করে শোন। ঘুমের ঘরে কি হয়েছে না আজও ছেড়ে দেন, কিন্তু উজু করে শোবেন। ঘুম ভেঙেছে, রাত দুটোই পেশাব পেয়েছে কি প্রয়োজনে উঠেছেন, আবার উজু করুন, করে শোন। শুনছেন ভাই? দিদি বলেন কি লাভ হবে? তোমার মেডিকেল বলছে এই রোগ থেকে বাঁচতে গেলে গড়গড়া করতে হয়, নাকে পানি দিতে হয়। 1400 বছর আগে রসুল বলেছেন উজু করলে চেহারা সৌন্দর্য হয়, বহু ভাইরাস বিমার সব ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, উজু করলে কি হবে আর একটা কথা বলে যায়, আল্লাহ তোমার সাথে রহমতের ফেরেশতাকে দাঁড় করিয়ে দেয়, সে পাহারা দেয়। তুমি যেখানে যাও ও তোমার সাথে থাকে। তুমি কারবার করো ও তেলাওয়াত করে, তুমি চাষ করো ও দোয়া দরুদ পড়ে। তুমি যখনই ভুল রাস্তায় যাবে ও তখন বলবে আল্লাহ আমার আপনার ভালোবাসার মানুষটা, আল্লাহ তোমার বান্দারা পাপ রাস্তায় যাচ্ছে, ফেরেশতা দোয়া করবে, তোমাকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে উজু হালে সব সময় থাকবেন তো? বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, উজু হালে থাকলে কি লাভ? আল্লাহ রসুল বলছেন কেউ যদি সবসময় উজু হালে থাকে, ওই হালে যদি মারা যায় সে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উজু হালে থাকলে কি লাভ? সাহাবা হুজুররা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছিলেন, হুজুর কিয়ামত দিন কোটি কোটি আপনার মানুষের মধ্যে থেকে আপনার উম্মতদেরকে চিনবেন কি করে? শুনছেন তো নাকি? খুব তাড়াতাড়ি করে বলছি, আপনি চিনবেন কি করে? আল্লাহ রাসূল বললেন উজুর জায়গাগুলোকে কিয়ামত দিন আল্লাহ নূর আর নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উজু হালে থাকবেন ইনশাআল্লাহ। এটা দিয়ে গেলাম। এবার চলে আসুন হযরতে মালিক বিন দিনারের কথাটা বলে যায়। হযরতে মালিক বিন দিনার, কিন্তু ঘড়ি কোথায় যাচ্ছে? মালিক বিন দিনার হুজুর, এ বাবু চুপ করে শোনো গো। মালিক বিন দিনার হুজুর এমন করে কি বলে, মেয়েকে সব মেয়ে বলছে আব্বা তুমি কি জানো ওই ময়াল সাপটা কে, ওই বুড়োটা কে, ওই আগুনটা কি তুমি কি জানো? বাপ বলছে না। ওই সময় হযরতে মালিক বিন দিনার বলছে আব্বা, ওই মহিলা বাচ্চাটা বলছে আব্বা ওই সাপটা হলো ময়াল সাপ, ওটা হলো তোমার নফস। কি নফস? তোমার নফসকে তুমি এত খাইয়েছো, তোমার নফস মোটা তাজা হয়ে ময়াল সাপ হয়েছে, তোমাকে তাড়িয়ে 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 কোথায় নিয়ে যাচ্ছে? ওই যে পাহাড়ের উপরে আগুন, জাহান্নাম, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় যে বুড়োটার সঙ্গে দেখা হয়েছে, ওই বুড়োটা হলো তোমার রূহ, যে বড় দুর্বল, তাকে তুমি খেলে দিও নিয়ে ক্ষুধার্ত, তাই সে বলছে আমি পারবো না। শুনছেন ভাই? তাহলে আমাদেরও নফস কিন্তু ময়াল সাপ হয়ে আছে আর রূহ দুর্বল। এখন নফস কি কি খেলে মোটা তাজা হয়, ময়াল সাপ হয়, এটা জানতে হবে। নফস সুদ, ঘুষ, হারাম, পণ, গান বাজনা, জেনা, ব্যভিচারী, নামাজ কাজা করা, বেশরিয়াতি কাজ যখনই তুমি করবে তখন তোমার নফস খোরাক পাচ্ছে, তখন ময়াল সাপের মতো মোটা হচ্ছে, আর তোমার রূহ তখন দুর্বল হচ্ছে। আর রূহের খোরাক কি? নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা, হালাল খাওয়া, মা বাবার খেদমত করা, নিজের স্ত্রীর উপর জুলুম অত্যাচার না করা, পর্দা পশিদায় থাকা, হালাল ইনকাম করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, নবীকে ভালোবাসা। রূহের একটা প্রধান খাদ্য, খুব পাওয়ারফুল ভিটামিন হলো একা নিরিবিলিতে বসে কোন আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে ইলমে মারিফাতের শিক্ষা নিয়ে নিরিবিলি নির্জুমে বসে আল্লাহ 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 দেখুন আপনার কলবে ধাক্কা লাগছে, দেখুন এই জায়গায় আপনার আল্লাহর প্রেমে ধাক্কা মারা আল্লাহ নামের, তাহলে তোমার রূহটা মোটা তাজা হবে। ওই ময়াল সাপকে মেয়েটা যখন তেরে কথা বলছে, ময়াল সাপ আগিয়ে আসছে, মেয়েটা বাপের এক হাত ধরে আর বাঁ হাত যেটা মারলো আঘাত সাপকে, সাপটা পালালো। জিজ্ঞেস করছে মা তুই কি করে পারলি, আমি পারলাম না? তখন মেয়ে বলছে মা জান্নাতীদের ঘরে জাহান্নামের ময়াল সাপ কিছু করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, বিদায় নিচ্ছি। আমি একটা নম্বর দিচ্ছি, একটু লিখে নেন। অন্য সময়তে গেলেও এই নম্বরে ফোন করে যাবেন, একটু নম্বরটা লিখে নেন। 9830825982। আর একবার বলছি 9830825982।
এই একটু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আমার সাথের লোক তোলে, প্রয়োজন থাকলে কথা বলবেন, আসবেন ভাইয়ের বাড়ি। আমি একটা অরাজনৈতিক সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রতিটা গ্রাম থেকে 11 জন করে একটা কমিটি তৈরি করছি। তার পাশে আরো 50, 60, 70 সহকারী থাকবে আলাদা কথা। এই 11 জনের কাজ কি? ইসলামের সেবা করা, ইসলামিক কালচার নিয়ে আলেম উলামাদের নিয়ে কাজ করা, ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম। এই সংগঠন থেকে 100 বিঘে জায়গা কিনে নলেজ সিটি এবং 49টা শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। আল্লাহ যদি চায়, আপনারা যদি ভাইয়ের সাথ দেন, বাপেরা মায়েরা যদি দোয়া করেন, আর ভাই বোনগুলো যদি সাথ দেন, এই বাবাজি মুর্শিদাবাদও ইনশাল্লাহ একটা ব্রাঞ্চ তৈরি করবে। বলুন ইনশাল্লাহ। কিন্তু আমি আশা রাখবো আমার প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই আমার ওই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যাবেন। জরাবাদ দুটো সিস্টেম, যারা ওই 11 জনের কমিটি করবেন তাদেরকে ফর্ম নিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম কোনো ব্রাঞ্চ অফিসে পাওয়া যায় না, ডাইরেক্ট ওইখানে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রতিটা গ্রামের একজনই হবে যার সাথে অফিস যোগাযোগ করবে, মাধ্যম সে। দ্বিতীয় একটা অপশন আছে, যে কেউ ফর্ম নিতে চায় না, বাইরে বাইরে থাকে, কাজে ব্যস্ত, কিন্তু ভাবছে আমার ছেলে বা আমার বাবাজি কি আমার ভাই একটা ইসলামিক ফান্ড চালাচ্ছে, গরিব অসহায় মানুষদের পড়াচ্ছে, আমি ল নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে, ডাক্তার নিয়ে অনেক গরিবের ছেলেকে পড়াচ্ছি, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, নলেজ সিটি করছি। কারো দরদ হতেই পারে যে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। তার উপায় কি হবে? সে হচ্ছে কমিটিতে ঢুকতে চায় না, কিন্তু এমনি দান করতে চায় আমার ইসলামী ফান্ডে। দান করার জন্য কোনো বিল নেই, কুপন নেই, কারো মাধ্যম নয়, দুটো ভাবে দিতে পারেন। একটা হলো ডাইরেক্ট ফুরফুরা শরীফে যখন যাবেন আমার হাতে, তাতে আপনি ভাঁড় করুন, ডেলি 5 টাকা, 10 টাকা, 20 টাকা যা জমাবেন 2 বছর 5 বছর পরে যখন যাবেন তখন নিয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটাই বড়। দ্বিতীয় আর একটা অপশন হলো, যদি যেতে না পারেন জমাবার পরে ওই যে নম্বর দিলাম, ওই নম্বরে আমার সংগঠনের অ্যাকাউন্ট নম্বর নেবেন, ওই অ্যাকাউন্টে ডাইরেক্ট এখান থেকে ফেলে দেবেন। যখনই ব্যাংকে যাবেন অ্যাকাউন্টে লেখা উঠবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু সজাগ হন, দেখে নেন, কেন দুনিয়ায় ধান্দাবাজ আর মুনাফিকের অভাব নেই। ডাইরেক্ট কেন্দ্র অফিসে, তার জন্য আপনারা যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? আসুন একটুখানি আমি সালাম দিই দাঁড়িয়ে, আমার মুর্শিদ কেবলা করেছেন, আমি দাঁড়িয়ে দিই। ইয়া নবী ইয়া রাসূল সালাম আল্লাহ। শোনেন, আমার এগিয়া সর্দার নাকি সাহেব, ওনার ছেলে ফুরফুরা শরীফ পরে এই প্রতিষ্ঠানের জন্য উনি এখানে তো আল্লাহ জান্নাতি করেন, আল্লাহ ইন্নালিল্লাহ। তার জন্য 5000 টাকা এই প্রতিষ্ঠানে দান করছেন। এই প্রতিষ্ঠানে 5000 টাকা ছেলের রুহের মাগফিরাতের জন্য দান করছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটুখানি সালাম দিয়ে পাগড়ি পরিয়ে দোয়া হবে, একটু দোয়া নিয়ে যাবেন তো। এই দাঁড়িয়ে সালাম হলো মুস্তাহসান জায়েজ সওয়াবের কাজ। কথা বুঝে আসছে? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারাও নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে, নবীর বেটি ফাতেমা হুজুরও নবীকে দাঁড়িয়ে দিতেন, পৃথিবীতে যত ইমাম মুস্তাহিদ এসেছেন তারাও দাঁড়িয়ে দিয়েছেন। দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি তিনিও দাঁড়িয়ে দিয়েছেন। এমন করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আলা হযরত আহমদ রেজা খান তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। অতএব এই এশিয়া মহাদেশে যারা বড় বড় দরবার শরীফ আছে তারা সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, তাই আমরাও দিই। তবে মনে রাখবেন একটা কথা, এই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে যেন অশান্তি না হয়। কথা বুঝে আসছে? কেন এটা ফরজও নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়, ওয়াজিবও নয়, প্রেম। আর প্রেমে কোনোদিন গুনাহ হয় না। একটা কথা শুধু মাথায় রেখে যেমন করে খুশি নবীকে প্রেম করতে পারেন। সেই কথাটা কি? নবী আল্লাহ নয়। কি কথা? নবী আল্লাহ নয়।
তাই আল্লাহর জন্য স্পেশাল হলো রুকু আর সেজদা, ওটা নবীর জন্য নয়। বাকি যেমন করে খুশি নবীকে প্রেম করো, তুমি নবীর একদিনের এক জাররা পরিমাণের মাকামে তুমি মর্যাদা দিতে পারবে না। কারণ নবীর মাকাম ডেলি আপডেট হয়, ডেলি সর্বসময় তার আল্লাহ আমাদের মালিক তার হাবিবের শানকে বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ইয়া নবী সালাম ইয়া হাবিব জিবরাইল দিলে এজে খুলে দাও আসমানের দুয়ার,